আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কাঁদ, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার কাছে কাঁদ, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দুক। আমার ভাইরা, আল্লাহ রহমত, এই পৃথিবীতে আল্লাহর রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহর রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতেও গাভী তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি, সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতেই বিতরণ করার পর যেটুক পেয়েছি, তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণতা, কত মহব্বত, কত দয়াতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। ও আমার নবী, সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম, নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন। জিবরাইল এসে আমাকে বললেন, আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলো ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খুশ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না, আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন। সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে, আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি,
এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি। সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। ও আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয় আপনি বলুন। কুল, আপনি বলেন এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় নাই। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই, প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেই, ফাইন্নী কারীব। ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর যে রগ এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে জুবাত নিকলতি হ্যায়, असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। दिल থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন, মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ,
বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে থেকে যে লোক দাড়ি আর চুল পাকাইলো, বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, বার্ধক্যের চরম পরিণতিতে উপস্থিত হয়ে এই বৃদ্ধ বান্দা যখন আমার দরবারে হাত তুলে বলে, রব্বুল আলামিন আমি আগের মতো কামাই করতে পারি না বলে সংসারে আমার দাম নাই, ছেলের কাছে দাম নাই, বউয়ের কাছে দাম নাই, পুত্রবধূর কাছে দাম নাই, আমি আগের মতো চলতে পারি না, আমি আগের মতো চোখে দেখি না, আমি আগের মতো শুনতে পাই না, খাইয়াও হজম করতে পারি না, দাঁড়াইতেও পারি না, সংসারে আবার কোনো মর্যাদা নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহ করে করে জীবনটাকে এমন ভাবে বরবাদ করে দিছি, তোমার কাছে ক্ষমা চাইবো, গুনাহ মাপ চাইতো আমার ভয় লাগে, এত গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, এই দাড়ি এবং চুল পাকা বৃদ্ধ মানুষটি যখন আমার কাছে কাঁদতে থাকে, তখন আমার শরম হয় এই বান্দারে কেমনে আমি খালি হাতে ভিড়াই। আল্লাহ তাআলার কাছে বান্দা যখন কান্দে, চোখের পানি ফেলে দেয়, আল্লাহ তাআলা তখন তাকে ক্ষমা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনার কারণে চোখ দিয়া যখন পানি পড়ে, সেই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তাকে মাফ করে দেন। গুনাহ করেছ, তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। তোমার গুনাহ যদি আকাশ সমান হয়, আল্লাহর রহমত তো তার আরশ উপচে পড়েছে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, আমার রহমত আর আমার গজব এই দুটিতে কম্পিটিশন হচ্ছিল, প্রতিযোগিতা হচ্ছিল। গজব আর রহমত দুটিতে প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, রহমত জিতে গিয়েছে। প্রিয় ভাই সব, আল্লাহর কাছে তওবা করা মুমিনের সবথেকে বড় কোয়ালিটি। গুনাহ করেছো, মাপ চাও, চোখের পানি ফেলো। আর বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন তার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে একবার যখন ডাক দেয় আল্লাহ, মুখ দিয়া বলা আর কলিজা দিয়া বলা দুইটা এক জিনিস না। মহব্বতের সাথে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কলিজার ভেতর থেকে বান্দা যখন একবার উচ্চারণ করে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়া বলেন, বান্দা তুমি কি চাও, আমি হাজির। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, আমি তোমার সাহারা, যে রগের উপর তোমার মাথাটা দাঁড়ানো আছে, এই রগের চাইতেও আমি বেশি তোমার নিকটবর্তী। প্রিয় ভাই সব, হযরত ইউনূস আলাইহিস সালাম জাতিকে বুঝালেন তাওহীদের উপর ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। জাতি মানল না। বছরের পর বছর বুঝাতে লাগলেন, শেষ পর্যন্ত তিনি বিরক্ত হয়ে জাতিকে বললেন, 3 দিনের মধ্যে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে, আমি চললাম। তিনি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করেন নাই। সূরা আস-সাফফাতের মধ্যে পুরা ঘটনা আছে কোরআন শরীফে। তিনি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা না করে উম্মতের উপরে বিরক্ত হয়ে তাদেরকে গজবের দুঃসংবাদ শোনায়া তিনি রওনা করলেন। এলাকা ছেড়ে, সামনে ছিল দরিয়া, নৌকায় উঠেছেন, দরিয়া পার হয়ে যাবেন। নৌকা যখন দরিয়ার মাঝখানে আসছে, তুফান শুরু হয়ে গেছে। এত তুফান
নৌকা ডুবে যাবে। তখন মাঝি খুব প্রবীণ মাঝি বলছে যে দরিয়ার মধ্যে এই ধরনের তুফান তো স্বাভাবিক হয় না। আজকে যে অবস্থা হয়েছে, আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা হচ্ছে যে কোন কৃতদাস যদি পালায়, তখন মানুষ বেচা কিনার সিস্টেম ছিল, কোন কৃতদাস যদি তার প্রভুকে না বলে পালায়, তখনই এই রকমের তুফান হয় আর নৌকা ডুবে যায়। কোন কৃতদাস যে পালাইছে এই জাহাজে আছে, এই নৌকায়, তা তো আমি জানি না। যদি কেউ এরকম পালায় এসে থাকো, তাকে আমরা ফালাই দেবো নদীতে, তা নাহলে আমরাও বাঁচবো না। মাঝি বোঝে নাই যে সত্যি একজন প্রভুকে বলে আসে না। এখন কেউ তো স্বীকার করছে না। এই কোরআন শরীফ বলছে সূরা আস-সাফাতের মধ্যে, তারা লটারি করলো, লটারিতে নাম উঠলো ইউনূস আলাইহিস সালামের। সকলে তার দিকে তাকাইলো, এই সুন্দর চেহারার মানুষ, তিনি তো আমাদেরকে ভালো কথা বলেন, পালাই আসার লোক তিনি না, ভুল উঠছে, আবার লটারি করো। দ্বিতীয়বার লটারিতে তার নাম উঠলো, তাও বিশ্বাস করলো না। তৃতীয়বার লটারি করলো, তৃতীয়বারে ওনার নাম উঠলো। ইউনূস আলাইহিস সালাম এবার বললেন নৌকার আরোহীদেরকে, আমি সত্যি আমার প্রভুকে বলে আসিনি, তবে আমাকে ফালায় দিতে হবে না, আমি নিজেই পড়ব। উত্তাল তরঙ্গমালায় এই বিশাল দরিয়ার মধ্যে তিনি ঝাঁপিয়ে পড়লেন। মাছ একটা রেডি ছিল, যেই না তিনি পড়লেন, মাছ তাকে গেলা শুরু করে দিল। অন্তরিক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাছকে জানাই দিলেন, মাছ, এটা তোর রুজি না, চাবাইতে পারবি না, হজম করতে পারবি না। মাছের পেটের ভিতরে চলে গেলেন তিনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন্নান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। তাফসীরে এসেছে এই মাছকে আরেকটা মাছ গিলে ফেললো। এখন একটা মানুষ গিলে খায় যে মাছে, সেই মাছের গেলে আর এক মাছ, সে কত বড় মাছ, তিমি মাছও হতে পারে, আল্লাহ ভালো জানে। এই মাছ ইউনূস আলাইহিস সালাম মনে করেছেন আমি তো শেষ। মাছ পানির নিচে ডুবতে 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 একদম তলায় চলে গিয়ে প্লেন যেভাবে ল্যান্ড করে, এইভাবে মাছটা তলদেশে গিয়ে ল্যান্ড করলো। হযরত ইউনূস আলাইহিস সালাম হাত পা মাথা নাড়ায় দেখলেন মরি নাই। তিনি দাঁড়ায় গেলেন, মাছের পেটের ভিতরে দাঁড়াইয়া ঘোষণা করলেন, ফানাদা ফিয-যুলুমাত, অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন। জুলুমাত জমায় কাথির, ত্রিবিধ অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতরে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাকা, তুমি মহাপবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি। ইন্নী কুনতু মিনাজ-জালিমিন, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে সেজদায় পড়ে গেলেন, চোখের পানি ফেলে। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি আজকে যেই জায়গায় তোমারে সেজদা দিয়েছি, আমার জানা মতে এইরকম জায়গায় তোমারে কেউ সেজদা দেয় নাই। আয় আল্লাহ, আমি আমার অপরাধ স্বীকার করছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কি শুনছিলেন? আল্লাহ কি শুনছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পানির অতল তলদেশে মাছের পিঠির ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামের এই চিৎকার পানির ভিতরে কেউ শোনে নাই, অন্তরিক্ষের কেউ শোনে নাই। আল্লাহ পাক বলেন, আমি আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনেছি। আমি জবাব দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ডাকের সাড়া দিলাম, আমি ইউনূস আলাইহিস সালামকে বাঁচাই দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, পেট ব্যথা। মাছ বুঝতে পারলো আমি যদি বমি না করি বাঁচব না। মাছ ভেসে উঠলো এবং কেনারায় চলে গেল। মাছ বমি করে ইউনূস আলাইহিস সালামকে ছেড়ে দিল। মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলেন। তাফসীরের ভিতরে এসছে, কোন কোন মুফাসসির লিখেছেন 3 দিন ছিলেন মাছের পেটে, কোন কোন মুফাসসির লিখেছেন 40 দিন ছিলেন। মাছের পেট থেকে যখন তিনি বেরোলেন, মাছের পেটে থাকার কারণে আর গেলার সময় দাঁতের যে সব আঁচড় লেগেছে গায়ে, তাতে করে চামড়া ছিঁড়ে গিয়েছে শরীরের। দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে শরীরে ঘা হয়ে গেছে, বমি করে দিল। সূরা আস-সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি ইউনূস আলাইহিস সালামের যেখানে বমি করলো ওইখানে একটা কদু গাছ উঠাই দিলাম। কদু গাছ বড় হয়ে গেল। কদু গাছ কেন? এই জন্য শরীরে ঘা থাকলে সেখানে মাছি পড়ে, পোকা পড়ে। মাছি এবং পোকামাকড় যাতে না পড়ে সেই জন্য এমন এক গাছ দিলেন যে গাছের পাতায় মাছি বা পোকামাকড় কখনো পড়ে না। আপনারা খুঁজে দেখেন। শুধু ইউনূসকে নয়, আল্লাহর মুমিন বান্দাদের প্রতি আল্লাহর ওয়াদা, আমার মুমিন বান্দারা যদি এরকম কোন বিপদেও পড়ে, ইউনূস যেমন বিপদে পড়েছিল, আমাকে যদি ডাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিপদ থেকে বাঁচায় দেব। আল্লাহর কাছে তওবা করা, আত-তায়েবুন, বারবার তওবাকারী, শুধু একবার নয়, বারবার তওবাকারী। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। আমরা যেন তওবা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। এটা কি মনে থাকবে আমাদের যে প্রত্যেক ফরজ নামাজের পরে ইমাম যখনই সালাম ফিরাবেন, অথবা আমরা একা যদি নামাজ পড়ি কখনো, যখন সালাম ফিরাবো দুদিকে, তারপরে কি বলবো বলেন তো? মনে থাকবে? এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহু আকবার বলেন, তারপরে কি? কয়বার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন, যে কোনো গুনাহ করবেন তওবা করবেন। আর গুনাহ করব না এই নিয়ত করতে হবে যে আল্লাহ গুনাহ থেকে তুমি আমাকে বাঁচাও, গুনাহ থেকে আমাকে রক্ষা করো। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, আমরা বলি আমিন। এগুলো 1 নম্বর কোয়ালিটি, মুমিনের 1 নম্বর কোয়ালিটি আত-তায়েবুন, বারবার তওবাকারী। আল-আবিদুন, 2 নম্বরে হচ্ছে ইবাদতকারী। 2 নম্বরে কি? ইবাদতকারী। এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠাইছিলেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তারা আমার ইবাদত করবে এই জন্য। এখন প্রশ্ন উঠতে পারে যে সারাক্ষণ যদি ইবাদতই করি তাহলে বাজার করব কখন, চাষবাস করব কখন, ব্যবসা বাণিজ্য করব কখন, রাজনীতি করব কখন? একজন মুসলমান তার সব কাজ হবে ইবাদত। সুবহানাল্লাহ। মুসলমানের সব কাজ কি হবে বলেন সবাই? ইবাদত হবে। আপনি যে ঘুমাবেন আপনার ঘুম ইবাদত হবে। বেশি রাত জাগার দরকার নাই। আপনি ঈশার নামাজ পড়ে খানা খেয়ে ঘুমায় যান, নিয়ত থাকবে যে আল্লাহ রাত বেশি জাগলাম না, তাহাজ্জুদ পড়ার জন্য আগে আগে ঘুমায় গেলাম। আপনি ঘুমায় থাকলেন কিন্তু আপনার এই ঘুমটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। মুমিন ব্যক্তির চোখের চাহনি ইবাদত। আপনি আমি যে দেখি এই দেখাটাও ইবাদত। কি রকম? আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা যদি না দেখি। নবীজি বলেছেন, কোন সন্তান যদি
তার মা বাপের দিকে রহমতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি নফল হজের সওয়াব লিখে দেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100টা কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। তা আপনার আমার চোখের চাহনি ইবাদতের মধ্যে শামিল। আপনি ব্যবসা করবেন, এটা ইবাদত। ফজরের নামাজ পড়ে দোকানে চলে যান, তারপরে দোকান বিসমিল্লাহ বলে দোকান খোলেন, বিসমিল্লাহ বলে দোকানে বসেন। এরপরে ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, মিথ্যা কথা কবেন না। আপনি যে ব্যবসাটা করলেন, ওজনে কম দিলেন না, খাদ্যে ভেজাল দিলেন না, মিথ্যা কথা বললেন না, নামাজটা ঠিক মতো পড়লেন, আপনার হাসর হবে মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বুঝেন কথা? যারা নাকি সত্যবাদী ব্যবসায়ী, নবীজি বলেছেন তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে হাসর নসিব হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ, কি ব্যবসা আমরা করি! টেলিভিশনে দেখতে পেলাম আমরা কি খাই, কি খাচ্ছি। আহারে মুসলমান, রসগোল্লা বানায়। টেলিভিশনে দেখলাম রসগোল্লা বানাবার পদ্ধতি। রসগোল্লা বানাইতে ছানা লাগে, দুধ লাগে, দুধ হইলেই ছানা হয়, যত দুধ তত ছানা। এত ছানা, এত দুধ পাবে কই? এত পয়সা খরচ করার সময় নাই। দুধ জাল দিয়া গরম করে দুধের মধ্যে টয়লেট পেপার ছাড়িয়ে দিয়া দ্রুত টয়লেট পেপার গলে গেল, ছানা হয়ে গেল, ওর মধ্যে চিনি দিয়ে গোল গোল বানাই দিল, খাও জম্মের খাওয়া। যত কেক খান, অধিকাংশ কেকগুলি পচা ডিম দিয়ে তৈরি। ফাস্ট ফুডের চিকেনগুলি যতগুলি কি বলে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ মরা মুরগি দিয়ে তৈরি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরাও মুসলমান, এরাও মুসলমান। হসপিটালের খানাগুলি পচা ডিম দিয়ে তৈরি করা হচ্ছে, চানাচুরগুলি ট্রেনের পোড়া মোবাইল দিয়ে ভাজা হচ্ছে, নুডলস গুলি পচা আটার ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে। দেখছেন না এগুলি আপনারা? না আমি বানাই বলতেছি, দেখছেন কিনা? ভেজাল খাইতে খাইতে বাংলাদেশের মুসলমানদের পেটের অবস্থা এমন হয়েছে যে পিওর জিনিস খাইলে কলেরা হবে। পেট গেছে ভেজাল প্রুফ হয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে এই ভেজাল বিক্রি করিয়া রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উম্মত নয়। এখন আপনি হজ করেন, তাহাজ্জুদ পড়ে কপালের চামড়া উঠায় ফেলেন, রাসূলুল্লাহ বলেছেন তুমি আমার উম্মত নও। আল্লাহরে ফাঁকি দিবেন, বেহেশত আপনার মামু বাড়ি। এত সহজ নয়। খাদ্যদ্রব্যে ভেজাল যারা দেয় তারা মানবতার দুশমন, তারা মুসলমান নামের কলঙ্ক। সুতরাং আল আবিদুন, ইবাদতকারী। আপনি খাদ্যদ্রব্যে ভেজাল দেবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, বাংলাদেশের তৈরি কাটা কাপড় জাপানের সিল মারবেন না। আমার দেশের কাপড় কেনার মতো মানসিকতা আমার থাকতে হবে। আমার কাপড় আমার দেশে যেটা তৈরি হয় এটাই ভালো, এই মানসিকতা থাকতে হবে। খালি আমার সোনার বাংলা আমি তোমারে ভালোবাসি এটুকু বললেই হবে না, ভালোবাসার প্রমাণ দিতে হবে, ঠিক কিনা? মিথ্যা কথা কেন বলতেছেন? আবার লাভ করতেছে 200 টাকা 500 টাকা, বলতেছে আল্লাহর কসম 2 টাকাও লাভ করিনি, লাভ করছে 100 টাকা, 2 টাকা লাভ করেনি। এই ধরনের মিথ্যা কথা বলার দরকারটা কি? আপনি বলেন আমি ব্যবসা লাভ করবো না, তা আমি চলবো কি করে? আপনি কত করতেছেন তা বলার দরকার নেই। আর অতি মুনাফাখুরি, এই যে রমজান মাসে জনমের মতো পেঁয়াজের দাম বাড়লো, আটার দাম বাড়লো, আরো কিসের কিসের দাম বাড়লো জনমের মতো। কেন এই দাম বাড়ে? এই জন্য দাম বাড়ে, মুসলমানের এইগুলি আগের থেকে কিনে রাখে 2 মাস 3 মাস আগে, রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য। আরে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্ক এবং আম্বরের চাইতে পবিত্র। রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা আলাদা গেট রেখেছেন, যার নাম রায়্যান। এখানে শুধু রোজাদারেরা প্রবেশ করবে, সব রোজাদার যখন এই গেট দিয়ে প্রবেশ করবে গেট বন্ধ হয়ে যাবে।
আর কেউ ঢুকতে পারবে না। রোজাদারদের সাথে আল্লাহ স্পেশাল সাক্ষাৎ দিবেন, সুবহানাল্লাহ। সেই রোজাদার দিয়ে ব্যবসা করো। 2-3 মাস আগের থেকে রোজার আইটেম গুলি কিনে জমা করিয়া তারপরে রোজাদারদের উপরে ব্যবসা করো। তোমার ব্যবসা নিয়ে কোন জাহান্নামে থাকবে দেখবে। সারা বছরের সব লাভ রোজার মাসে। এই হলো মুসলমানের মানসিকতা। এরপরও দাবি করে আমি মুসলমান। শয়তানে হাসে, আরে বেটা তুই যদি মুসলমান হতো আমি কি? শয়তান খুব দুর্ভাবনায় পড়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান কপাল পোড়া, কি এর ইবাদত করে? সুতরাং আপনার ব্যবসা ইবাদত। আপনি জমিন চাষ করতে যাবেন, আপনি চাষী, আপনি উত্তম কাজ করছেন। আপনাকে কৃষক বলে কে ঘৃণা করবে? এই চাষের কাজ সর্বপ্রথম করেছেন আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম, নিজ হাতে চাষ করেছেন। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা রিকশা চালায় কে তোমাকে ঘৃণা করবে? তোমার পয়সা সব থেকে হালাল। রিকশাওয়ালা ভ্যানওয়ালার পয়সা, ঘুষ নাই, ওর মধ্যে ঘুষ আছে। কিন্তু কিছু ভদ্রলোক আছে, বুড়া রিকশাওয়ালা, এই বেটা এদিকে আয়। বুড়া মানুষ রিক্সা চালায়, সেই জন্য অপমান। ওই বেটা তোমার বাপের বয়সে, আপনি কইতে পারো না। এরপরে উঠলো রিক্সায়, 7 মাথা থেকে 14 মাথায় যাবে। ওখানে যায়া বললো যে ভাড়া কত? সে চাইলো 10 টাকা ভাড়া। আরে বেটা 10 টাকা ভাড়া, রেড বই দেখা। যখন রিক্সার ভাড়া দেয় তখন রেড বই দেখার প্রশ্ন ওঠে। আর যখন শাড়ি কিনতে যায় লেখা আছে ফিক্সড প্রাইস। ঢোকার সাথে সাথে একটা 7 আপ অথবা একটা কি ঠান্ডা মান্ডা কিছু একটা দিল, খাইয়া ঠান্ডা। শাড়ির দাম কত? শাড়ির দাম 13,593 টাকা 92 পয়সা। এইখানে রেট কত তার তালাশও করে না। বেশি কথা কইলে ভদ্রতার খেলাপ হবে। ওইটা ঠিক মতো আনতে পারে, কিন্তু রিক্সাওয়ালার মাথার ঘাম ফেলানো পয়সা নিয়ে তার সাথে ঝগড়া করে, তর্ক করে। এটা ঠিক নয়। সহজতে যে ইনকাম করে, রাসূলুল্লাহ বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, নিজের হাতে যে কামাই করে সে আল্লাহর বন্ধু। যারা হাদিয়া খায়, শুধুমাত্র হাদিয়া দিয়ে জীবন চালায়, কোন কাজ কাম নাই, খালি হাদিয়ার উপরে নির্ভর আছে, এরকম একজন নবীর নাম শোনান আমারে। একজন নবীর নাম শোনান, উম্মতের হাদিয়া দিয়ে জীবন চালাইছে। কোন? আমি আপনার কাছে শিখে যাই। একজন নবীও উম্মতের উপরে নির্ভরশীল ছিলেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন। দর্জি বোঝেন কি? টেইলর, দর্জি ছিলেন। দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন। লোহা গুলি দিয়ে অস্ত্র নির্মাণ করতেন, লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেন। এভাবে করে প্রত্যেক পয়গম্বরের কাজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে দেখলেন, জোহরের সময় যাদেরকে দেখলেন, আসরের সময় তাদেরকে দেখলেন একই জায়গায়, এশায়ও। পরের দিন ফজরের নামাজ সময় তখনও দেখে সেই লোকগুলো বসা। উনি প্রশ্ন করলেন, তোমরা কারা? গতকাল থেকে এই পর্যন্ত প্রত্যেক ওয়াক্তে এসেই দেখি তোমরা এক জায়গায় বসে আছো 5-6 জন, তোমরা কারা? তারা বললো, আমরা অনেক দূরের থেকে আসছি। এখানে করো কি? কয় যে এখানে বসে বসে আমরা আল্লাহর জিকির করি। খাও কি? আমরা এই যে আল্লাহর জিকির করি, এগুলো দেখিয়া আশেপাশের লোকেরা আমাদের জন্য রান্না করে নিয়ে আসে, তাই খাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমাদের মতো অপদার্থের চাইতে যারা রান্না করে খায় তাদের মর্যাদা তো আল্লাহর কাছে অনেক বেশি। শোনো, আগামীকাল জোহরের নামাজের পর যদি এই জায়গায় বসা দেখি, ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ পড়া হয়ে গেছে, মসজিদে বসে দেখো না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। অনেক অফিসার আছেন, জোহরের নামাজের সময় ছুটি নিয়ে আসছেন, জোহরের নামাজ পড়লেন, ঠিক আছে পড়ুন জামাতে, সুন্নত পড়লো, নফল পড়লো, এরপরে বসে বসে তাসবিহ টিপতে থাকলেন, জায়েজ নাই। যেহেতু আপনি সরকারের একজন কর্মচারী, আপনি ফরজ এবং সুন্নত পড়ার এখতিয়ার আছে। নফল বাড়ি যেয়ে পড়েন, তাসবিহ বাড়ি যেয়ে পড়বেন। গভর্নমেন্টের নির্ধারিত সময় যে আপনি ইবাদতের মধ্যে, জিকির আজগারের মধ্যে নষ্ট করলে বেতন নেবেন, হালাল হবে না বেতন। এর নাম ইসলাম, বাস্তব ধর্মী ইসলাম। আপনার রুজি হালাল হতে হবে।
সুতরাং আপনি চাষ করতে যাবেন, আপনি যতক্ষণ ময়দানে চাষ করতে থাকবেন আপনার নামায় আমলে সব লেখা হইতেই থাকবে। সেটাও সর্বনাশ আমরা করছি। চাষ করতে গিয়ে সব জায়গায় মাথা ভালো থাকে, যেই না আইলের কাছে যায় তখন গরুর মাথা খারাপ হয় না লাঙ্গলের মাথা খারাপ হয় আল্লাহ জানে। আইলগুলোরে ঠেলিয়া একেবারে পলসিরাতের মতো চিকুন বানায় ফেলায়। আচ্ছা ভাই বলেন তো, মাটিকে আপনি খাইতে পারবেন? বরং মাটি আমাদের খাবে। চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ারও শেষ নাই, আরো চাই আরো চাই আরো চাই। আল্লাহর নবী বলেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। কোন বান্দাকে যদি একটি মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আল্লাহ আমারে আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হতো। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনু আদামা ইল্লা তুরাব। মানুষের পেট কবরের মাটি ছাড়া কোনো জিনিস দিয়ে ভরবে না। দেখছেন, এমপি হইলে কয় আহারে মন্ত্রী যদি হইতে পারতাম। একটা গাড়ির মালিক আহারে যদি আরো 8টা 10টা গাড়ি হইতো। একটা হোটেলের মালিক আরো যদি 5টা হইতো। ক্ষুধার কোনো শেষ নাই। টিয়ারের গম পাইলাম, কাবি খা তো পাইলাম না। নাম হলো কাবি খা, তার মানে হলো খাবি, জম্মের খাওয়া খা। গভর্নমেন্টের মালগুলা সব পেট ভরা, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ খাইয়া সব শেষ। আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা নাই। আর এগুলি যদি জবাবদিহিতার চিন্তা নিয়ে যারা কাজ করে ইবাদতের শামিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবাদত মানে শুধু নামাজ রোজা না। আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া তৈরি করি নাই। যদি নামাজ রোজা হজ যাকাতই শুধু ইবাদত হয়, তাহলে তো সব কাম কাজ ফালাইয়া মসজিদে বসে থাকা লাগবে। ইবাদতের ব্যাপক অর্থ রয়েছে, জানতে হবে, বুঝতে হবে ইবাদত কারে কয়। প্রিয় ভাই সব, সেই সত্যিকারের ইবাদত করতে হবে আমাদেরকে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করার নাম ইবাদত। খাওয়ায় পড়ায় ওঠায় বসায় চলায়, রাজনীতি অর্থনীতি ইলেকশন ভোট নির্বাচন সবটা ইসলাম ইসলাম। যারা ধর্ম নিরপেক্ষ তারা কয় ধর্ম আর রাজনীতি আলাদা। কে তোমারে কইল ধর্ম আর রাজনীতি আলাদা? তুমি কে না এই ফতোয়া দিতে? তুমি কে? ধর্ম আর রাজনীতি যদি আলাদা হয় তাহলে দাউদ আলাইহিস সালামকে কি বলবেন আপনি? সুলাইমান আলাইহিস সালামকে কি বলবেন? সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন না? বানায় কইলাম না, কোরআন শরীফে আছে। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, মুসা আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম প্রথমে মন্ত্রী ছিলেন, তারপর রাষ্ট্রপ্রধান ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। ধর্ম আর রাজনীতি যারা আলাদা বলে তারা মুসলমান নয়, মুসলমান নয়, মুনাফিক মুনাফিক মুনাফিক। জীবনকে আমরা দ্বিধা বিভক্ত করতে পারি না। জীবনকে দুইটা ভাগ করার এখতিয়ার আমাদেরকে দেওয়া হয় নাই। জীবন একমুখী হবে, আল্লাহমুখী হতে হবে। আল্লাহ যা বলেছেন, রসুল যা করেছেন তাই আমাকে করতে হবে। বলুন, রসুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন না? রসুল্লাহ সেনাপতি ছিলেন না? রসুল্লাহ শ্রমিক ছিলেন না? রসুল্লাহ রসুল্লাহ নানা ছিলেন না? স্বামী ছিলেন না? আমার জীবন আপনার জীবনের এমন কোন দিক আছে যেদিকে তিনি আদর্শ হিসাবে নাই? সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে? চিল্লায় বলো। আর ইসলামের স্রষ্টা কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য একজন মুসলমান কোন অবস্থাতে ধর্মনিরপেক্ষ হতে পারে না। আমি মুসলমান, আমাকে ধর্মের পক্ষে থাকতে হবে। হিন্দু ধর্মের পক্ষে থাকতে হবে,
খ্রিস্টান ধর্মের পক্ষে থাকতে হবে। একবার পার্লামেন্টে ঢুকতেছিলাম, ধর্মনিরপেক্ষবাদীদের একজন মুরব্বী, দাড়ি পাকা, আজ তিনি বেঁচে নাই, তার সঙ্গে একসঙ্গে হাঁটতেছিলাম। বললাম, ভাই আপনাদের সাথে তো আমাদের কোনো জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা নাই, আপনিও আমার পাকা ধানে মই দেন নাই, আমিও আপনার হালের গরু পিটাই মারি নাই, কোনো শত্রুতা নাই। শুধু যদি এই ধর্মনিরপেক্ষতা বাদ দিতে পারতেন, আপনাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নাই। কয়েছে ধর্মনিরপেক্ষ বাদ দেবো কেন? আল্লাহ নিজেই তো ধর্মনিরপেক্ষ। কইলাম আস্তাগফিরুল্লাহিল আযীম। আয় আয় কয় কে? আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আছে কেটা? আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র একমাত্র ওনলি ওয়ান পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম, ইসলাম, ইসলাম। তো আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কি আছে? কি উল্টা বুঝলো! হায় হায় রে, মারা গেছে লোকটা, এখন কি নির্ভক্ষ হইতেছে আল্লাহ জানে। প্রিয় ভাই সব, বুঝে শুনে কাম করেন। চিরকাল আমরা এখানে থাকবো না, বিদায় হইতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে উঠতে হবে। এই জন্য যে যত বক্তৃতা করুক আর যাই কিছু করুক না কেন, আপনি পরকালের চিন্তা করবেন। এমন কাজ করা যাবে না যা আল্লাহ রাজি নাই। ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানের জন্য গ্রহণ করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এটি সুস্পষ্ট একটি কুফরি মতবাদ। মুসলমান ইসলামের পক্ষে থাকবে, ইমানদার হবে, তার জীবনের কোন কাজ ইসলামের বাইরে যাইতে পারবে না। সবটা আমার ইবাদত, আমার নির্বাচন আমার ইবাদত, আমার ভোটটা আমার ইবাদত। মাথার মধ্যে কথা ঢুকতেছে? আল্লাহ আমাদের মাথার মধ্যে, কলজের মধ্যে ঢুকাই দিয়া বোঝার আর আমল করার তৌফিক দিন। আমরা বলি আমিন, জোরে কোন আমিন। ইবাদতের ব্যাখ্যা অনেক বড়, সেই ব্যাখ্যা দিতে গেলে বাকি কথা বলতে পারবো না। এই জন্য 2 নম্বর হচ্ছে আল আবিদুন, ইবাদতকারী। জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। আল্লাহর ইবাদত দিয়ে যেন আমরা জীবন চালাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে দেন। এবং এই ইবাদত আমাদের করতে হবে মৃত্যু পর্যন্ত। কতক্ষণ? এই যে এখন যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসের অবস্থা থেকে যদি বাঁচতে চাই আর ক্ষুধার সময় যদি খেতে চাই, কি সুন্দর একটা সূরা আছে, সূরা কুরাইশ। আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কুরাইশরা, যদি ক্ষুধার সময় যদি তোমরা শীত ও গ্রীষ্মে নিরাপদে থাকতে চাও, যদি নিরাপত্তা পেতে চাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? বাইতুল্লাহ শরীফ। এই ঘরের মালিকের ইবাদত। মালিক কে? আল্লাহ। এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো, কি হবে? ক্ষুধার সময় তিনি খাদ্য দিবেন, ভীতির সময় তিনি নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই, আমার ক্ষুধার সময় খাবার চাই, ভীতির সময় নিরাপত্তা চাই। কে দিতে পারবেন? কে দিতে পারবেন? আল্লাহ তাআলা দিতে পারবেন। আমরা কি জান্নাতে যেতে চাই? বলেন যেতে চাই? আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যদি যেতে চাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামীর মধ্যে শামিল হও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এরপরে আমার জান্নাতে চলে যাও। গোলাম না হইয়া জান্নাতে যাইতে পারবা না। এরপরে জান্নাতে গিয়ে তোমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাও? আল্লাহ প্রশ্ন করছেন, দেখা করতে চাও আল্লাহর সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি,
যদি কেউ তার রবের সঙ্গে দেখা করতে চায়, আশা যদি পোষণ করে, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? ফালইয়ামাল আমালান সালিহা, ভালো কাজ করো, আমলে সালেহ করো, নেক কাজ করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করো না। শিরক কোন অবস্থাতে করা যাবে না। শিরক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, দারুণ দৃষ্টান্ত। শিরক কি ভয়াবহ জিনিস। শিরক সহজে বোঝা যায় না, সওয়াবের নিয়তেও মানুষ শিরক করে। এই শিরক বোঝা কঠিন, সেই জন্য রাসূলুল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন। অমাবস্যার রাত, কিসের রাত? অমাবস্যার রাতে কালো পাথরের উপর থেকে কালো পিঁপড়া যদি যায়, চিন্তা করেছেন কথা? অমাবস্যার রাত, মানুষ নিজেকেও নিজে দেখে না, পাথরটা কি রঙের? ওর উপর থেকে যাচ্ছে কি দেখা যায়? এইটা যেমন দেখা যায় না, মানুষ নিজের অজান্তে না জেনে এরকম শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে, যে বান্দাকে জান্নাত দিতে ইচ্ছে করবেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই বান্দাটাকে জান্নাতি দিবেন। আল্লাহ তো বেপরোয়া, কারো কাছে তার কৈফিয়ত দেওয়া লাগে? তিনি তার কোনো বান্দাকে জান্নাতি দিবেন। গুনাহ করেছে জীবনে বহুত, আল্লাহ বললেন তোরে মাফ করে দিলাম। কেউ বলতে পারবে যে আল্লাহ মাফ করলা কেন? না। আল্লাহ যদি মাফ করতে চান, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো তার আমলনামায় কোনো শিরক আছে নাকি। কোন শিরক যদি না থাকে, রিপোর্ট যদি হয়, আল্লাহ বলবেন মাফ করে দিলাম, যাও আমার জান্নাতে। সুবহানাল্লাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, মস্ত বড় অপরাধ শিরক করা, আল্লাহ সহ্য করেন না। এই বিষয়ে অনেক ওয়াজ আপনাদের সামনে করা হয়েছে। শিরক থেকে বাঁচতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে কিয়ামতের দিন কার সাথে দেখা হবে? আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সাথে দেখা হয়। আল্লাহু আকবার। যে অনুষ্ঠানে, জান্নাতের যে অনুষ্ঠানে আল্লাহ তাআলা তার বান্দাদের সঙ্গে দেখা করবেন, সুবহানাল্লাহ, সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আল্লাহ যেন আমাদেরকে একটু থাকার, বসার তৌফিক দান করে দেন। আল আবেদুন, জীবনের সব ক্ষেত্রে ইবাদত হবে আল্লাহ তাআলা। আর ইবাদত কাকে বলে? এক কথায় বলে দিলাম, আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা, রাসূলুল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নামটাই হলো ইবাদত। এখন আপনি যাই করেন, আল্লাহ এবং রাসূলের হুকুম মাফিক হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আল হামিদুন, প্রশংসাকারী। কার প্রশংসা? বলেন সবাই। আল হামিদুন, প্রশংসাকারী। 1 নম্বরে কি বলছিলাম? তওবাকারী। 2 নম্বরে কি বললাম? ইবাদতকারী। 3 নম্বরে প্রশংসাকারী। প্রশংসা কার হবে? আল্লাহর। আল্লাহ 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 আল্লাহ, তিনি ছাড়া প্রশংসা কারো হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে শুরুই করেছেন নিজের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। তার প্রশংসা করব না তো কার প্রশংসা করব? কোন হুজুর ফু দিয়া গ্লাস ফাটাইলো, কোন হুজুরে বাংলাদেশে বসে মক্কা শরীফের কুত্তা খেদাইলো, পুকুরে আগুন জ্বালাই দিল, ওগুলো আমার জানার দরকার নেই। এই প্রশংসা করার কোনো দরকার নাই। প্রশংসা করবো আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ। এটাই মুমিনের কাজ। আল্লাহর প্রশংসা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে মুমিনের। সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা। কোনটার প্রশংসা করে শেষ করতে পারবেন? এই যে 2টা চোখ আল্লাহ দান করলেন, এই 2টা চোখের প্রশংসা করে শেষ করতে পারবেন? আরে এই চোখ 2টা যদি না থাকতো, আমি আমার মায়েরে দেখতাম না, আমার সন্তানদের দেখতে পারতাম না, এই সুন্দর জন্মভূমি দেখতে পারতাম না। যার চোখ নাই সে বোঝে কি নিয়ামত হারাইছে। আল্লাহরে কই, আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের শরীরে যত নিয়ামত দিয়েছো, মৃত্যুর আগে এর একটাও তুমি ছিনাই নিও না। মৃত্যু পর্যন্ত সমস্ত নিয়ামত আমাদের সাথে রাখো। একটা চোখের শুকর আদায় করতে পারবো না,
দুইটা কানের শুকরিয়া আদায় করতে পারবো না। এত সুন্দর জায়গায় কান দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, জিহ্বা দিলেন। একটা জিহ্বা, আপনার কয়টা? আমাদেরও একটা। এই একটা জিহ্বা টেস্ট মেশিন। দেখছেন কত রকমের টেস্ট একটা জিহ্বায়। পালং শাক, পুঁই শাক, লাল শাক, কলর শাক, মটর শাক, এক একটার এক একটা মজা আলাদা পান না একরকম? রসগোল্লার মজা একরকম, জিলিপির মজা আর এক রকম, ছানারটা আর এক রকম, চমচম আর এক রকম, পুঁটি মাছ একরকম, কই মাছ আর এক রকম, ইলশা মাছ আর এক রকম, ঠিক কিনা? মুরগির গোস্ত একরকম, গরুর গোস্ত আর এক রকম। হাজারো খাদ্যের টেস্ট একটা জিহ্বা দিয়া। সুবহানাল্লাহ। সেই জিহ্বা 32টা শত্রুর মধ্যে থাকে। কয়টা শত্রু? আর এই জিহ্বা দাঁতের প্রতি কত দরদ তার। কোন জায়গায় কোনো একটা কিছু ঢুকলে জিহ্বা ওইটা নিয়ে গুতোগুতি করতেই থাকে বাইর করার জন্য। এত রহমত করে, দয়া করে সে দাঁতের প্রতি, আর সেই দাঁত সুযোগ পাইলেই একটা বাইরে দেয়। দেখছেন অবস্থা? আল্লাহ তাআলা এমন সুন্দর জিহ্বা দিলেন, আহারে শুকর আদায় করে কুল পাওয়া যাবে? এই জিহ্বাটা আল্লাহ আবার ভিজা ভিজা রাখছেন। এটা যদি শুকনা, মাঝে মাঝে শুকনা হয়ে যায় না, কথা বলা যায়? যায় না, আল্লাহ ভিজাই রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ কয় প্রশংসা করো, আমি তোমারে বাড়ায় দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো, আমি নিয়ামত বাড়ায় দেব, আমি তোমাকে বৃদ্ধি করে দেব নিয়ামত। আর যদি শুকর আদায় না করো, আমি তোমারে শাস্তি দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর আদায় করলে বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো, শুকরিয়া আদায়ের শক্তি আরো বেশি করে বাড়ায় দেব। নিয়ামত তো দিছি, শুকর আদায় করো, শুকর আদায় করার শক্তি আরো বাড়ায় দেব। তুমি যত শুকর আদায় করবা, আমি তোমার উপর রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর জিকির করি এইখানে বসিয়া, আমরা বগুড়ার ঈদগাহ মাঠে এখানে আল্লাহর কতগুলো বান্দা বান্দি একত্রিত হয়ে আল্লাহর জিকির আজগার করতেছি। আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তো আমার জিকির আর আল্লাহর জিকিরের মধ্যে পার্থক্য আছে না? আমরা জিকির করতেছি মাটির দুনিয়ায় বসিয়া, এইখানে কিছু লোক আল্লাহর জিকির করছে। আল্লাহ কয় তুই যদি আমার জিকির করিস, আমি জিকির করব আরশে আজিমে ফেরেশতাদের সাথে নিয়া। সুবহানাল্লাহ। ফাজকুরুনি বিল ইস্তিগফার আযকুরুনি বিল মাগফিরা আযকুরুকুম বিল মাগফিরা। তুমি আমাকে ইস্তিগফারের সাথে স্মরণ করো, আমি তোমারে ক্ষমা করার দিয়া তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল হামিদুন, আল্লাহর প্রশংসা করিয়া, আল্লাহর যদি প্রশংসা করি তাহলে আল্লাহর লাভ আছে কিছু? না, আল্লাহর লাভ নেই। কারণ আল্লাহর লাভ হইতো যে আমরা যত প্রশংসা করব আল্লাহর পজিশন তত বাড়তে থাকবে। এরকম হবে নাকি? আল্লাহর মর্যাদা যে ডিগ্রিতে আছে, আপনি আমি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জিকির ফিকির হামদ করে আল্লাহর ওই পজিশন থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারবো না। আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, শুকরিয়া প্রশংসা যদি না করে, যে পজিশনে তিনি আছেন তার থেকে 1 ডিগ্রি নিচেও নামবে না। তাহলে এই শুকর আদায় করায়, প্রশংসা করায়, তাসবিহ পড়ায় আল্লাহর কোনো লাভ নাই। লাভ কার? বলেন আমার, বলেন আমার লাভ। আমি যত শুকর করব, জিকির করব, আল্লাহ তত আমার মর্যাদা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা হবে কেবলমাত্র কার? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা দিয়া ভরে ফেলতে হবে জীবনটাকে। সর্বক্ষেত্রে প্রশংসা করো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি বলতে থাকো, আল্লাহ খুশি হয়ে যাবে। সন্তান বিদায় করো, স্কুলে যায় ছেলে, সব নতুন নতুন কথা মা বলে দেয়, বাবা শিখায় দেয়, টাটা বাই বাই যাই যাই, বলে না?
হইল কি, বাই বাই টাই টাই খাই খাই, লাভটা কি? আপনি যাওয়ার সময় ছেলেকে বলেন ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, আমার কলিজার টুকরা সন্তান, আমার মেয়ে, আমার ছেলে স্কুলে যাচ্ছ, ফি আমানিল্লাহ, আল্লাহর হাতে তোমার ছেড়ে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা জীবনের সকল ক্ষেত্রে করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, এর মাঝখানে যা আছে, সব আমার প্রশংসা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে গাছপালা দেখতে পান চতুর্দিকে, এই গাছগুলি কার জিকির করে? বাতাস তার শনশন রবে, পাখিগুলি তার কলকাকলিতে, নদীগুলি তার কুলুকুলু নাদে, গাছের পাতাগুলি তার মর্মর রবে। যত ধরনের শব্দ আমরা শুনতে পাই, সমস্ত শব্দগুলি কোনো শব্দ নয়, ওর থেকে তারা আল্লাহর তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ তাসবিহ তারা পড়তে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওদের তাসবিহ তোমরা বুঝতে পারো না, ওরা সব সময় সবাই আমার জিকির করছে, তাসবিহ পড়ছে। আল হামিদুন, সুতরাং তুমি আমার প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নিয়ামত বাড়ায় দেব। প্রিয় ভাই সব, আল্লাহর এই নিয়ামতের শুকর আমরা যেন জীবনের সব ক্ষেত্রে করতে পারি, এ তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন, আমরা বলি আমিন। মুমিন ব্যক্তিদের জন্য 8টা কোয়ালিটি থাকতে হবে, 8টি কোয়ালিটি হলেই পরিপূর্ণ মুমিন হবে। কয়টা কোয়ালিটি? আজকে আমি 3টা কোয়ালিটির কথা আপনাদের সামনে বললাম, বাকি কোয়ালিটিগুলির কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ, এবং কালকে ইশার নামাজের পরেই আমি শুরু করব ইনশাআল্লাহ, যাতে করে একটু বেশি সময় নিয়ে আমরা এই কোয়ালিটিগুলি শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। এখন মোনাজাত হবে, দাঁড়ানো ভাইরা বসেন, যত লোক দাঁড়ানো আছেন সব যার যার জায়গায় বসে পড়েন, মোনাজাতে অংশ নেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন। মাহফিলের মাঝখানে, মাহফিলের পাশে দাঁড়ানো ভাইদের বসতে বলছি, হাঁটতে বলি নেই। আর মোনাজাতের কথা শুনে যদি কেউ হাঁটে, তাকে চিন্তা করা দরকার আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় আপনার ছবি কিভাবে উঠবে। জি, শুনতেছেন আমার কথা? মোনাজাতের কথা শুনে যদি উল্টা কেউ হাঁটে, আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় তার ছবিটা উঠবে কিভাবে? মোনাজাতকে বর্জন করে অ্যাবাউট টার্ন করছেন। আল্লাহ রক্ষা করুন সকলকে, আমরা বলি আমিন। মোনাজাত কার কাছে? আল্লাহর কাছে। আমাদের দেশ আজ একটি মারাত্মক সংকট কাল অতিক্রম করছে, ঠিক কিনা? সার্কের সম্মেলনে সরকারের মর্যাদা যত বেড়েছিল, কিছু দুষ্ট লোকের চক্রান্তের কারণে সেই মর্যাদা মাটির সাথে ভিজিয়ে দিয়েছে। এরা কারা? এদের এই ষড়যন্ত্রের কথাগুলি এবং তাদের থেকে সতর্ক থাকার কথাগুলি আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। এই বোমাবাজরা কারা, তাদের মুখে উন্মোচিত করা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আপনারা সকলে আপনাদের বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। টার্গেট নেন, একজনে 3 জন দাওয়াত দিবেন। একজনে কয়জন? কোরআনের এই কথাগুলি শোনার পর যদি কারো কিসমতে হেদায়েত নসিব হয়ে যায়, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন কিয়ামত পর্যন্ত। আমরা এতক্ষণ কথা বলেছি কিসের কথা? আল্লাহর কথা। কার কথা বলেছি? এই আল্লাহর কথা আগামীকালও বলা হবে। আপনারা আপনাদের বন্ধুদেরকে, ছেলেদেরকে, আপনাদের যুবক ছেলেদের নিয়ে আসবেন। ছেলেরা আজ বিভ্রান্ত হচ্ছে। কারা বিভ্রান্ত করছে? তাদের চেহারা আগামীকাল উন্মোচিত করা হবে ইনশাআল্লাহ। আগামীকালের শোনার আহ্বান জানাচ্ছি, এবং মা বোনদের জন্য আগামীকাল সকাল 9টায় আমি এখানে কথা বলবো। 9টার ভেতরেই তাদের আসতে হবে এখানে, এই মাঠে। মা বোনদের জন্য আলাদাভাবে কথা হবে, দেরি করবেন না মোটি। যিনি দেরি করবেন তিনি মাহরুম হবেন। কালকে জুমার দিন তো আমি বড় জোর 1-1.5 ঘন্টা কথা বলবো, এর বেশি নয়। সেই জন্য আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা সকলে আপনাদের মেয়েদেরকে এখানে পৌঁছায় দিবেন। একটা মা যদি ভালো হয়, একটা সংসার ভালো হয়ে যায়, ঠিক না ভাই?
মা বোনদেরকে তাদের তো শোনার কোনো সুযোগ হয় না, মসজিদে যাইতে পারে না। কারা যে দেওয়ালে দেওয়ালে লেখে মহিলাদের মসজিদে যাওয়া হারাম, ঈদগাহ মাঠে যাওয়া হারাম, গণতন্ত্র হারাম, লং মার্চ হারাম, পার্লামেন্ট হারাম। মনে হয় তাদের কাছে একটা কিতাব আছে, কিতাবের নামটা হচ্ছে কিতাবুল হারাম। ওখানে হারাম ছাড়া কিচ্ছু নাই। গণতন্ত্র হারাম যারা বলে, এই জাহেলদেরকে জিজ্ঞেস করতে চাই, ক্ষমতা পরিবর্তনের জন্য গণতন্ত্র না থাকলে পদ্ধতি কি? কেমনে ক্ষমতা যাবে মানুষ? সরকারের পরিবর্তন কিভাবে হবে? সুতরাং আজকের যারা বোমাবাজ, যারা দেওয়ালে দেওয়ালে রাস্তায় রাস্তায় যারা লেখে গণতন্ত্র হারাম, এই বোমাবাজ হই। শহরের যেখানে যেখানে লেখা আছে গণতন্ত্র হারাম, পুলিশের দায়িত্ব এগুলি রং দিয়ে বুঝে ফেলো। এই ধরনের লেখা যারা লেখে গ্রেফতার করো। এরা জাতির দুশ্মন। কে তোমাকে শিখিয়েছে লং মার্চ হারাম? কে তোমাকে বলেছে গণতন্ত্র হারাম? কি এর বাইয়ে না পত্রিকা হাবি যাবি? জাহিল, লেখা জানে না, পড়া জানে না, হাবি যাবি রাস্তায় সব জায়গায় লিখে রেখেছে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া হারাম, মেয়ে লোকের ঈদের জামাতে যাওয়া হারাম। আরে বেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মেয়ে লোকদেরকে ডেকে ডেকে ঈদের ময়দানে নিয়ে যেতেন। মহিলাদের যে অধিকার ইসলাম দিয়েছে, তোমাদের মতো জাহিলরা মেয়েদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করছে। সুতরাং সতর্ক হতে হবে। দেওয়ালে কারা লেখে, রাতের বেলায় দেখতে হবে কারা লিখতে আসে, গ্রেফতার করো, পিটাইয়া হাত ভেঙে দাও। এ দায়িত্ব আপনাদের না পুলিশের, আপনারা আবার হাত ভাঙতে চান না। আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, মহিলাদেরকে আগামীকাল এখানে পাঠিয়ে দেবেন 9টায় ইনশাআল্লাহ, এবং বাচ্চাদেরকে দিবেন না, দুধের বাচ্চা ছাড়া। বাকিগুলি আপনারা কোলে নিয়ে রাস্তা রাস্তা হাঁটবেন। একটু ফিলিংস হোক, মেয়ে লোকেরা বাচ্চা নিয়ে কি কষ্ট করে সেটার একটা রিহার্সেল আপনারা বাইরে বেরিয়ে দিবেন। কারণ বাচ্চারা ভিতরে আসলে কান্দে, চিল্লাইবে, আর একজনের কথা শোনা নষ্ট করবে। মনে থাকবে এইসব কথা? আল্লাহ তৌফিক দিক। প্রিয় ভাই সব, মুনাজাতের পরে কতগুলি বই আসছে এখানে। একটা হলো আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কোথায় আছেন এই সম্পর্কে মুসলমানদের ধারণা খুবই কম। কোথায় আছেন তিনি? কেউ কয় সব জায়গায় আছে, বলেন এরকম, সবার সর্বত্র বিরাজিত আল্লাহ তাআলা। তো সব জায়গায় যদি আল্লাহ থাকে, তাহলে কিছু খারাপ জায়গা আছে না? আমি নাম নিলাম না, খারাপ জায়গা আছে না কিছু? সব জায়গায় থাকলে তো সব জায়গায় থাকা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আছেন কোথায়? বিরাট আকীদার ব্যাপার। এই ব্যাপারে আমার একটা বক্তব্য ছাপা হয়েছে, বইয়ের নাম আল্লাহ কোথায় আছেন, কোরআন হাদিস দিয়ে লেখা। আরেকটি হলো ওই যে বলেছি, মৃতদেহ নিয়ে আল্লাহ কি করবেন, এই যে মরা লাশ দিয়ে আল্লাহ করবেনটা কি। আমার বক্তৃতাগুলি সব এখন বই হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। এগুলি সব ওই যে কিতে ছিল, টেপ রেকর্ডার। তো টেপ তো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু বই নষ্ট হয় না সহজে। এই জন্য আলহামদুলিল্লাহ তাফসির বেরিয়েছে পর্যন্ত 4 খণ্ড, একটি খণ্ড এখানে আসছে তাফসিরে সাইদি সূরা লোকমান। হযরতে লোকমান নবীও না, রসুলও না, তিনি একজন জ্ঞানী মানুষ। জ্ঞানটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। হযরত লোকমানের মাজার এবার আমি জিয়ারত করেছি মিশরে। হযরত মূসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, তাদের মাজার জিয়ারতের সুযোগ হয়েছে আমার মিশর সফরে। কালকে বলবো ইনশাআল্লাহ। তো এই তাফসিরে হযরতে লোকমান গোটা জাতিকে নসিহত করেন নাই, নসিহত করেছিলেন তার ছেলেকে, শুধুমাত্র ছেলেকে নসিহত করেছেন হযরত লোকমান। সেই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, হযরত লোকমানের নামে একটা সূরা বানাইয়া আল্লাহ তাআলা লোকমানকে চিরন্তন করে দিয়েছেন। সন্তানকে 9টা নসিহত করেছিলেন। কয়টা? সেই 9টা নসিহত 2 রুকুতে, 2 রুকুর তাফসির করেছিলাম চট্টগ্রামে। 2 রুকুর তাফসির শুনিয়া 45 জন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছিল। এটা সেই তাফসির। এখানে ঢাকা থেকে কোথায় আসছে খুঁজে নিয়ে আপনারা কিনে নেবেন। আর আল্লাহ কোথায় আছেন, আল্লাহ মৃত্যুর দেহ নিয়ে কি করবেন, এই 2টা বই ওরা 10 টাকা করে হাদিয়া রেখেছে মাত্র। আপনারা যাওয়ার সময় এই 2টা বই সকলের দরকার। জীবন সংশোধন হবে ইনশাআল্লাহ, আকীদা সহি হবে। এবং আমার মিশর সফরের উপরে 5 দিন ছিলাম মিশরে। 5 দিনে 4500 কিলোমিটার দৌড়াইছি।
এখন চিন্তা করেন, শুধু রাতের ঘুমটুকুন ছাড়া বাকি সময় আবার আসতে পারবো কিনা জানি না। হযরত ইউসুফ আলাইহিস সালামের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, মুসা আলাইহিস সালামের দেশ, ফেরাউনের দেশ, আল্লাহ আমাদের দেখাইছে। আলহামদুলিল্লাহ, মুসা আলাইহিস সালাম যেখানে আল্লাহর সাথে কথা বলেছেন সে জায়গাও দেখেছে। আলহামদুলিল্লাহ, আগামীকাল বলবো ইনশাআল্লাহ। সেই রাস্তায় রাস্তায় আমি বই লিখেছি, রাস্তায় রাস্তায়, রাস্তা কত মসৃণ হলে বই লেখা যায়, চিন্তা করেছেন? দেখেছি আর লিখেছি, সেটাও বইয়ের আকারে বেরিয়েছে, নীল দরিয়ার দেশে। এটিও একটি বই, ভ্রমণ কাহিনী, এবং নবী করিম ওখানকার আম্বিয়া আলাইহিস সালাম যারা ওখানে আছেন তাদের এবং ইসলামী আন্দোলনের ইতিহাস এখানে বিধৃত হয়েছে। এটাও পাবেন আপনারা নীল দরিয়ার দেশে। সেটা বোধহয় এখানে এই পাশে তারা দিবে, আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে, আরো বইপত্র আছে আপনারা কিনবেন, বিশেষ করে তাফহিমুল কোরআন। কি কোরআন কন্ত? তাফহিমুল কোরআন আল্লাহর এক নিয়ামত। এই তাফহিমুল কোরআন আপনারা কিনবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। বাকি বিস্তারিত কথা আগামীকাল বলবো, আল্লাহ যেন তৌফিক দেন, আমরা বলি আমিন। এখন মোনাজাত হবে, এশার নামাজ তো আপনারা পড়েই সেরেছেন। আগামীকাল আপনারা আগের থেকে আসবেন, আর আমি ঠিক এশার নামাজের পরপরই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি। আয় আল্লাহ তাআলা, দয়া করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ তাআলা আমাদের মা বাপের কবরগুলি কি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে মুসলমানের আজ বড়ই বিপদে আছে। আল্লাহ, বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ তাআলা, এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছে তাদের উপর তোমার রহমত নাজিল করো। আল্লাহ তাআলা, যারা শুনতে এসেছেন মা বোনেরা ভাইয়েরা, আল্লাহ সকলকে, আমাকে সহ সকলকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, কোরআনের যেসব কথা আমি বলি, আল্লাহ তাআলা আমাকে নিজেকে সর্বপ্রথম সব কথাগুলি আমল করার তৌফিক দিও। যারা শোনেন তাদেরকে আমল করার তৌফিক দিও। আল্লাহ তাআলা, আমাদের দেশটাকে যারা বদনাম করতে চায়, অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশকে সারা পৃথিবীতে অমর্যাদা করতে চায়, আল্লাহ তাআলা এই সন্ত্রাসীদেরকে তুমি হেদায়েত করো। আল্লাহ, এই সন্ত্রাসীদেরকে হেদায়েত করো। এই সন্ত্রাসীদেরকে যারা মদত করে, যারা পরামর্শ দেয়, বুদ্ধি দেয় বোমা মারার জন্য, আল্লাহ তাআলা সকলকে হেদায়েত করো। হেদায়েত যদি ওদের কপালে না থাকে, তাহলে এই সব নরপশুদের হাত থেকে বাংলার 56,000 বর্গমাইল এলাকা আল্লাহ তুমি মুক্ত করো, হেফাজত করো। আল্লাহ তাআলা, আগামীকালে মাহফিলের সমাপ্তি ঘটবে। আগামীকালের মাহফিলও তোমার আপন কুদরতে পরিচালিত করে দিও। সমস্ত মুসলমান নারী ও পুরুষদেরকে সহি সালামতে এনে আবার সহি সালামতে সকলকে বাড়ি পৌঁছায় দিও। তাদের বাড়ি ঘর আল্লাহ তুমি আপন কুদরতে হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله